আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনাদের যাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ আপনাদের যে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা 1500 টাকা মাসে মাসে আপনার ওই লিস্টে নাম আছে কি না। যদি নাম থেকে থাকে তাহলে আপনি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাকে কি কি ডকুমেন্ট সঙ্গে জমা দিতে হবে, তার সাথে কার সই লাগবে, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার নাম আছে কি না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও শেয়ার করুন যাতে তারা দেখে উপকৃত হয়। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে ওপেন করতে হবে। দেখুন এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দেবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। আসার পর আপনারা এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক যেটা লেখা দেখছেন এই লেখাটার ঘরে আপনারা ক্লিক করবেন। করলেই দেখবেন এই যে হোম পেজটা ওপেন হয়ে আসবে। এখানে দেখুন আপনাদেরকে একটা ডিটেলস দেখিয়ে দিই। দেখুন নোটিশটা দেওয়া রয়েছে, এখানে কি লেখা, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন দেখুন এই যে প্রতীক্ষার তালিকা, দেখুন নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ আপনাদের আবারও নতুন করে 1500 টাকা দেওয়া হবে, সেই লিস্ট কিন্তু প্রস্তুত করা হয়েছে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারা আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আপনাদেরকে এই যে সাবমিট এনেক্সার 1 লিঙ্কে গিয়ে আপনাদেরকে এনেক্সার 2 সাবমিট করতে হবে এবং 8/7/2024 তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু এক্সচেঞ্জ অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। সেটা কত 8/7/2024 তারিখের মধ্যে আপনারা যে অনলাইনে এনেক্সার 1 থেকে 2 সাবমিট করবেন সেই কপি, তার সাথে এনেক্সার 3 ফর্মটাও আপনারা কোথায় পাবেন, এনেক্সার 3তে কাজ সই লাগবে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরপর আপনারা এই যে যুবশ্রীর সমস্ত শর্ত পূরণ হলেই তবে আপনারা আবেদন করার যোগ্য হবেন। এরপর আপনাদের নাম আছে কি না আপনারা কিভাবে জানবেন, সেই জন্য আপনাকে যে ভিউ দেখুন যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই যে অপশানটা দেখছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এই যে একটা পিডিএফ এই কর্নারে দেখছেন পিডিএফটা ডাউনলোড হচ্ছে। এটা আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ওখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এরপর পিডিএফটা ওপেন করছি। যতজনের নাম রয়েছে সবার নাম এখানে কিন্তু ওই যে এটা হচ্ছে দেখুন 5 নাম্বার ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী প্রকল্প। এখানে তাদের নাম রয়েছে, এমপ্লয়েড ব্যাংক আইডি রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এরপর সাব ডিভিশন রয়েছে। এইভাবে পুরো পিডিএফটা আপনি দেখে নিতে পারেন। আপনার নাম আছে কি না আপনি এখান থেকে সার্চ করেও আপনার নামটা ফিল্টার করে দেখে নিতে পারবেন। তাছাড়া আর একটা বিকল্প অপশান কি রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখার জন্য এই যে ভিউ স্ট্যাটাস ফর ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে ওই পিডিএফ অপশানটাতে ডাউনলোড না করলেও হবে। এখানে কি করবেন আপনারা আপনাদের যে ইবি এমপ্লয়মেন্ট আইডি 2013 বা 2014 দিয়ে যেটা শুরু হচ্ছে ইবি দিয়ে, সেই আইডিটা পুরোটা লিখবেন, তারপরে সিকিউরিটি কোডটা লিখবেন, তারপরে সাবমিট অপশানটাতে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে আপনার নামটা কি যুবশ্রীর আন্ডারে আছে কি না। এই যে দেখুন এইরকমভাবে আপনার নামটা দেখা যাবে। এরপর যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে যদি আপনি ওয়েটিং লিস্ট হয়ে থাকেন, আপনার নাম মোবাইল ফোনে এরকমভাবে মেসেজে এসছে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই জন্য কি আপনাদেরকে ওখানে লেখা আছে যে আপনাদেরকে এনেক্সার 1 সাবমিট করতে হবে। সেই জন্য আপনারা এই যে দেখছেন সাবমিট এনেক্সার 1 এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আপনাদেরকে লগ ইনের জন্য নিয়ে চলে আসবে। এখানে আপনি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইডি রয়েছে সেই আইডিটা এখানে লিখবেন। লেখার পর এখানে ওর যে পাসওয়ার্ড রয়েছে সেটা লিখবেন, তারপরে ক্যাপচারটা এখানে আপনাকে লিখতে হবে। লেখার পর সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করলে আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এনেক্সার 1 ফর্মটা রয়েছে সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এরপর যখনই আপনি ওপেন করবেন তখনই এই দেখুন পেজটা এনেক্সার 1 পেজটা ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসার পর এখানে আপনি আপনার নাম, তারপরে আপনার বাবার নাম, সব কিছু হেড অফ ফ্যামিলি সব দেখতে পারবেন। তারপরে আপনারা সেকেন্ডে চলে আসবেন এই যে ওয়েদার দ্য আনএমপ্লয়েড টিল ডেট, যবে আপনি পূরণ করছেন সেই তারিখে আপনি কি আনএমপ্লয়মেন্ট আছেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে কিন্তু নো করে দেবেন। এটা আপনাকে ইয়েস করতে হবে। 1500 টাকা নিতে গেলে এটা আপনাকে ইয়েস করতেই হবে। তারপরে সেকেন্ড যে অপশানটা আছে দেখুন ওই যে ওয়েদার রিসিভ এই আপনার ফিনান্সিয়াল অ্যাকোমোডেশন অফ এনি গভর্নমেন্ট স্কলারশিপ সেলফ এমপ্লয়মেন্ট স্কিমের জন্য আপনি কোনো সরকারি স্কলারশিপ পেয়েছেন থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন। এটা কিন্তু আপনারা দ্বিতীয় যে অপশানটা দেখছেন এটা কিন্তু আপনারা নো করবেন। তারপরে দেখুন তৃতীয় ওয়েদার দ্য এনি আদার মেম্বার হ্যাজ বা হার ফ্যামিলি হ্যাজ
অ্যাপ্লাইড ফর আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কোনো আন্ডারে আপনারা যদি আপনার ভাই বা বোন বা দিদি বা দাদা কেউ যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি 1500 টাকা ভাতা পাচ্ছে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না, এটাকেও আপনাকে নো করতে হবে। তার কারণ এর ক্রাইটেরিয়া রয়েছে যে পরিবারে ব্লাড রিলেশনের মধ্যে একজনকেই 1500 টাকা ভাতা দেওয়া হবে। যদি আপনার ফ্যামিলিতে কেউ পেয়ে থাকে তাহলে কিন্তু আর আপনি যোগ্য হবেন না, সেই জন্য ওটাকে আপনাকে নো করতে হবে। প্রথম অপশানটা আপনারা ইয়েস করবেন, আপনি আনএমপ্লয়মেন্ট আছেন। দ্বিতীয় অপশানটা আপনাকে নো করতে হবে। তৃতীয় অপশানটাও আপনাকে নো করতে হবে যদি আপনারা 1500 টাকাটা পেতে চান। আপনাকে আপনার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে, কিন্তু আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন? সবার প্রথমে যে নেম অফ দ্য ব্যাংক এই অপশানটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ব্যাংকের নাম চলে আসবে, ব্যাংকের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে যে সার্চ উইথ বার্চ নেম এফএসসি কোড দিয়েও আপনি সার্চ করতে পারবেন, আর নেম দিয়েও সার্চ করতে পারবেন। আইএফসি কোড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই সার্চ অপশানটাতে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানটাতে ক্লিক করলেই চলে আসবে। তারপরে এখানে আইএফসি কোড সিলেক্ট করবেন। এখানে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এই করে লিখবেন। তারপরে এমসিআর কোড দেখবেন পাস বইয়ে রয়েছে এমসিআর কোড বলে, সেটাও লিখবেন, সেটা ওই ঘরটাতে লিখবেন। লিখার পর আপনারা ঠিকঠাকভাবে এটা কিন্তু পূরণ করবে, এটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার টাকার প্রবলেম হয়ে যাবে। তারপরে আপনি যে ডিক্লারেশন যে বক্স দেখছেন এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা পড়তেও পারেন আবার নাও পড়তে পারেন। এটাতে দেওয়া আছে যে আপনি যে সমস্ত তথ্যগুলো দিলেন এগুলো সবই ঠিক আপনার অজান্তে, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি যা সাজা আছে সেটা বহন করব, এরকমভাবে লেখা আছে। তারপরে ডেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এটা দেবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে সাবমিট অ্যানেক্সার 1 বলেন, সাবমিট করার পরে এরকম আপনার নাম দেখা যাবে। এখানে দেখুন এই যে ইওর অ্যানেক্সার 1 হ্যাজ বিং সাবমিট সাকসেসফুলি, আপনার অ্যানেক্সার ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে। ডেট টাইম সব কিছু দেখা যাবে। এখানে আপনাকে সঙ্গে কী কী নিয়ে যেতে বলছে দেখুন, এই যে প্রিন্ট আউট অ্যানেক্সার 1 এই কপিটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে আপনাকে এই যে ফিল আপ অ্যানেক্সার 2 এই অ্যানেক্সার 2 ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনাদেরকে ফিল আপ করে রেডি করে নিয়ে যেতে হবে। তারপরে আধার কার্ড আপনাদেরকে জেরক্স করে নিয়ে যেতে হবে। ব্যাংকের পাসবুক যেটা আপনি অনলাইনে আপডেট করলেন, অনলাইনে অ্যাড করলেন, ওটা আপনাকে দিতে হবে। তার সাথে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যেটা আপনার কাছে আছে সেটা আপনাকে দিতে হবে। এরপর এই যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আপনার দেখবেন এই যে অ্যাকনোলেজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি এটাকে সঙ্গে নিয়ে যাবেন। এরপর আপনারা এই যুবশ্রী অপশানটাতে ক্লিক করবেন। এই যে অ্যানেক্সার 2 এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এই ফর্মটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন এখানে অ্যানেক্সার 2 ফর্মটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর এই যে এটাকে দেখছেন এটা প্রিন্ট আউট করে নেবেন। এখানে কিভাবে এটা পূরণ করবেন, এখানে আপনি এই যে সবার প্রথমে আপনার নামটা লিখবেন, শ্রী বা শ্রীমতী যেটা হবে আপনি সেখানে ক্রস করে দেবেন। তারপরে এখানে নামটা লিখলেন, তারপরে আপনার বাবার নাম লিখলেন, তারপরে আপনার রেসিডেন্ট অ্যাট গ্রাম লিখলেন, তারপরে পোস্ট অফিস লিখলেন, পিএস লিখলেন, তারপরে ডিস্ট্রিক্টটা লিখলেন। এরপর এখানে সিগনেচার অফ দ্য অফিস গ্রুপ এ, অর্থাৎ এ গ্রেজেটেড যারা অফিসার, ধরুন আপনি বিএলআর, বিডিও এবং কি যিনি হসপিটালের যিনি বিএমওইচ বা সিএমওইচ রয়েছেন তেনার সহিতও হবে। এবং আপনার যদি মহকুমা শাসক থাকে বা এডিএম, ডিএম বা ডেপুটি যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তেনাদের সহিও কিন্তু এখানে হবে। এখানে ডেটটা বসিয়ে আপনাকে কিন্তু এটা সঙ্গে জমা দিতে হবে। আপনার যে অনলাইন কপিটা বেরালো সেটা আপনাকে সঙ্গে জমা দিতে হবে। তার সাথে কি থাকছে, আপনার ভোটার কার্ড থাকছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার, আধার, রেশন কার্ড যে কোনো একটা দিচ্ছেন, ব্যাংকের পাসবুক দিচ্ছেন, আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা জমা দিলেই যখনই 1500 টাকা ছাড়া হবে আপনার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে। যদি ভিডিওটা দেখে কোথাও যদি অসুবিধার মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও।